হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভৌতিক ঘটনা। সেটি আসলে বাংলাদেশের একটি পরিত্যক্ত হাসপাতালের রহস্য নিয়ে ঘেরা। বাংলাদেশে একটি ছোট্ট শহরে একটি পরিত্যক্ত হাসপাতাল ছিল। লোকেরা বলতো যে এই হাসপাতালটি অভিশপ্ত। অনেক বছর আগেই এই হাসপাতালে একটি ভয়ানক অগ্নিকাণ্ড হয়েছিল, যেখানে অনেক রোগী এবং ডাক্তার মারা গিয়েছিল। সেইখান থেকেই হাসপাতালটি বন্ধ হয়ে যায় এবং কেউ সেখানে যেতে সাহস করতো না। একদিন 3 বন্ধু এই ঘটনাটি জানতে পেয়ে তারা অনেক উৎসাহিত হলো। তাদের নাম ছিল আলিফ, রিয়া ও শামীম। তারা এই 3 বন্ধু সিদ্ধান্ত নিল যে এই পরিত্যক্ত হাসপাতালটিতে একটি রাত কাটাবে এবং এর রহস্য উদ্ঘাটন করবে। তারা তাদের সাথে ক্যামেরা এবং টর্চলাইট নিয়ে হাসপাতালে ঢোকার মাত্রই দেখলো সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। দেওয়ালে পুড়ে যাওয়া চিহ্ন রয়েছে। রাত বাড়ার সাথে সাথে তারা বিভিন্ন অদ্ভুত শব্দ শুনতে পেল। হঠাৎ তারা একটি ঘরে ঢুকে দেখলো একটি পুরনো রোগীর বিছানা, যার উপরে একটি পুরনো ডায়েরি আছে। আলিফ ডায়েরিটি তুলে নিয়ে পড়া শুরু করলো। ডায়েরিটিতে লেখা ছিল একজন নার্সের কাহিনী, যার নাম ছিল সোহেলা বলছিলেন যে অগ্নিকাণ্ডের রাতে তিনি অনেক রোগীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই আগুনে পুড়ে মারা যান। ডায়েরি পড়ার সময় হঠাৎ রিয়া অনুভব করলো যে কেউ তার কাঁধে হাত রেখেছে। ঘুরে দেখলো সেখানে একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সেই মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এবং দেখা গেল যে সেটি সোহেলের আত্মা। সোহেলা তাদের বলল, তোমরা এখানে কেন এসেছো? এখানে অনেক বিপদ আছে। আলিফ সাহস করে জিজ্ঞাসা করল মৃদু গলায়, আমরা তোমার কাহিনী জানার জন্য এসেছি। তুমি আমাদের সাহায্য করতে পারো। সোহেলা বললেন, এই হাসপাতালের নিচে একটি গোপন কক্ষ আছে, যেখানে অগ্নিকাণ্ডের আসল কারণ লুকানো আছে। আমাকে মুক্তি পেতে সাহায্য করো তোমরা। তারা 3 জন মিলে গোপন কক্ষ খুঁজতে শুরু করলো এবং সোহেলার মুক্তি পাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করলো। অবশেষে তারা একটি গোপন দরজা খুঁজে পেল। সেখানে একটি পুরনো ফাইল খুঁজে পেল, যেখানে অগ্নিকাণ্ডের আসল কারণ লেখা ছিল। দেখা গেল হাসপাতালের এক ডাক্তার ইচ্ছাকৃতভাবে অগ্নিকাণ্ডটি ঘটিয়েছিল। তারা এই তথ্য স্থানীয় প্রশাসনের কাছে জানালো এবং সেই ডাক্তারের শাস্তি পেল। এরপর সোহেলা আত্মার মুক্তি পেল এবং হাসপাতালটি আবার নিরাপদ হয়ে উঠল। তোমরা যদি জানতে চাও ডাক্তারটি কেন অগ্নিকাণ্ডটি ঘটিয়েছিল, তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশেই থাকো। আমি দ্বিতীয় পার্ট তোমাদেরকে শোনাবো। ধন্যবাদ।